দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল থেকে অবস্থান করছি। সেখানে এখন পর্যন্ত যে 33 জন রোগীর চিকিৎসাধীন হয়েছে তাদের ব্যাপারে কিন্তু এর আগে আমরা দেখেছি যে 4 দেশের বিশেষজ্ঞ প্রতিনিধি দল যারা এসেছিল, চীন, ভারত এবং সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল এসেছিল, প্রত্যেকের কিন্তু সব রোগীর ব্যাপারে কেস স্টাডি তারা করেছেন এবং প্রত্যেকটি রোগীকে তারা সরাসরি পর্যবেক্ষণ করেছেন, তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। একই সাথে কোন কোন বিষয়গুলো নিয়ে তারা আসলে সর্বোচ্চ গুরুত্ব দেবে সেগুলো তারা পরামর্শ দিয়েছেন বাংলাদেশের চিকিৎসক নার্সদেরকে। সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত তাদের চিকিৎসা চলছে। যদিও এখন পর্যন্ত এই হসপিটালে 18 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যাদের শরীরে 70% থেকে শুরু করে 40%, অর্থাৎ 40 থেকে 70% পুড়ে গিয়েছিল এমন রোগী কিন্তু মারা গিয়েছে। কিছু রোগী ছিল যাদের 95% পর্যন্ত পুড়ে গিয়েছিল, তাদেরকে আসলে এখানে বাঁচানো সম্ভব হয়নি। গতকালকেও আমরা দেখেছিলাম যে শিশু আয়ান, যিনি 14 বছরের একজন শিক্ষার্থী, যিনি মালিস্টন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ছিলেন, তিনিও কিন্তু মারা গিয়েছেন গতকালকে রাতে, ঠিক রাত দুপুর 2টার দিকে। তার মরদেহ রাতেই হস্তান্তর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বাকি যে সবচেয়ে রোগী ভর্তি ছিল তাদের কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা চলছে এবং সেখানে আইসিইউতে আমরা গতকালকে যেটি পরিচালকের বক্তব্যে দেখেছিলাম যে আইসিইউতে 4 জনের চিকিৎসাধীন ছিল, সেখান থেকে কিন্তু একজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বাকিদের চিকিৎসা কিন্তু এখন চলছে এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শই কিন্তু চলছে এবং এই চিকিৎসা আসলে গতকালকে আমরা দেখেছিলাম যে 2 জনকে ছুটি দেওয়া হয়েছে এবং আরো অন্তত 10 জন যারা এই আগামী 2-3 দিনের মধ্যে ছুটি পাবেন বলে চিকিৎসক আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।